শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। তা আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। কেবলই পাখির আওয়াজ শুনতেই পাচ্ছ। আজকে অনেকটাই আগে উঠেছি। প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যায়, তা আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি। মনটাও ভালো লাগছে, কারণ আজকে কাজকর্ম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কি সুন্দর সূর্য উঠেছে দেখো, জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা। মনে হয় ক্যামেরায় ধরা পড়ছে না। তবে এখন করব, কাজকর্ম শুরু করব। দেখো উঠান ঝাড় দেব, আর এদিকে দেখো কত জামা কাপড় এখানে রেখে দিয়েছি, ভেজা জামা কাপড়গুলো সেগুলোকে মেলতে হবে। তারপরে আবার পরের টিপের কাছাকাছি, আজকেও অনেক কাছাকাছি আছে। তো কী করব না করব সবটাই শেয়ার করব। অবশ্যই পাশেই থাকো, দেখতে থাকো। আমাদের মতো প্রত্যেকটা হাউসওয়াইফেরই ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় কাজের যুদ্ধ। তা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বাড়ির মহিলারা যা করে, সকালবেলা উঠে ঘর ঝাড়, উঠান ঝাড়, তারপর বাসি যে বাসন ঠাসন থাকে, বাসি ঘর পরিষ্কার করা, সব কিছুই শুরু হয়ে যায়। আর বলতে বলতে আবল তাবল অনেক কিছু বলে দিলাম, তোমরা কিছু মনে করো না। কি বলবো না বলবো বুঝতে পারছি না, কারণ অনেক দিন পরে এডিটে বসেছি তো, এর জন্যই হয়তো এরকম সমস্যা হচ্ছে। আগের যে চ্যানেলটা ছিল সেখানে এডিট করতে করতে একটা হ্যাবিট হয়ে গেছিলো। মাঝখানে প্রায় মনে হয় 7-8 মাস আমি ইউটিউব থেকে বিরতি নিয়েছিলাম, আবারও ফিরলাম ইউটিউবে। তোমরা অবশ্যই আমার পাশে থাকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অনেকটা কি বলবো, মনের থেকে ভালো লাগে। আর যদি একটু ভিউজ হয় তাহলে মনে হয় না নেক্সট দিন আবার আমি ভিডিও শ্যুট করব। আর যদি ভিউজ একদমই না হয়, মনে হয় না, কোনো রকম এনার্জি পাই না যে না আমাকে ভিডিও করতে হবে বা কিছু, এরকমটা একদমই মন থেকে আসে না, জানো তো। সবাই তো একটু ভিউজের আশাই ভিডিও বানায় না, আর সেই জায়গায় যদি একটু ভিউজই না আসে তখন মনটা একেবারেই খারাপ হয়ে যায়। ভাবি সারাদিন এত পরিশ্রম করে খাটাখাটনি করে ভিডিও তুলি, তারপর এডিট করি, তারপরে যদি ভিউজটা না পাই তখন তো মনটা সবারই খারাপ হবে। আর এদিকে দেখো আমাদের লুসি সোনা, আমাদের একটা ছোট্ট খরগোশ আছে, ওর নাম দিয়েছে আমার মেয়ে লুসি। তার লুসি ভীষণই আদরের আমাদের। তা ওর খাঁচাটা এদিকে নিয়ে এসেছি, ওটা অন্য সাইডে ছিল। তা ওখানে দেখছি কি করছে, চুপচাপ বসে আছে। আর এত দুষ্টু, ওকে যদি ছেড়ে দেই তারপর আমাদের দরজাটা আটকে রাখি, আর তারপর যখন দরজাটা খুলি পায়ের চারপাশে খালি গোল 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 করে ঘুরতেই থাকবে। ওটা ও বোঝায় যে না, ও খুশি হয়েছে আমাদেরকে দেখে। আর আমাদের যদি দেখতে না পায় তাহলে ওর মনটা অনেকটা দুঃখ হয়ে যায়। তাই এই জায়গাটার মধ্যেই সবসময় আমাদের লুসি সোনা ঘোরাঘুরি করে, শুয়ে থাকে। আর একটু ছাড়া থাকলে ওরও মনটা ভালো লাগে।
আর এখানে দেখো একটা কী যে পাখি, আর এখানে বসে থাকে আর কেমন পটি করে ঠাকুর ঘরের সামনে। পটিগুলো না দেখলে কেমন রক্তের দলার মতন মনে হয়, চাকা চাকা রক্ত, খুব ভীষণই বাজে লাগে, ঠাকুর ঘরের সামনে পড়ে থাকে। তাই দেখছিলাম যে পাখিটা কেমন, আমি এটা কি পাখি আমি বুঝতেই পারলাম না। আর তোমাদেরকে একটু শেয়ার করলাম, বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু অত ভালো করে তোমাদের দেখাতেই পারলাম না। তোমরা হয়তো আমাকে নামটা বলতে পারতে। তবে কোকিলও হতে পারে, কিন্তু কোকিল তো কালো হয়, এটা একটু ডোরা কাটা ধরনের। আমি এমন পাখিটা না কোনো দিনও দেখিনি, তবে আজকে প্রথম দেখলাম। আমি ওখানে দেখি পড়ে থাকে পটিগুলো, কিন্তু আমি বুঝতে পারি না যে এটা কোন পাখি। তা আজকে দেখেছি, দেখে ভিডিওটা করলাম। আর এখানে বসে যেহেতু সমস্ত সকালের কাজ হয়ে গেছে, তা ভাবছি এখানে বসে বসে একটু রেস্ট নিই। আর হাসতে গেছি জানো তো সকাল থেকে, আর ওয়েটটা তো কিছুতে কমাতে পারছি না। আর ওয়েট বেশি থাকলে দেখবে একটু কাজ করলে কেমন বুকটা ধুক 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 শুরু হয়ে যায়। আর মানে মনে হয় কি একটু শুয়ে থাকি উঠে কাজ করি, এরকমটা মনে হয়। আর ভীষণই দুর্বল দেখতে মনে হলে কি হবে যে না মানে ঠিকঠাক, কিন্তু না গো, মানে ভেতরটা যে কেমন আমি নিজেই বুঝতে পারি। প্রচণ্ড শরীরটা দুর্বল, আর কাজ করতে একদমই ভালো লাগে না। মনে হয় সারাদিন যদি শুয়ে থাকতে পারতাম, কিন্তু আমাদের মতন এই গৃহস্থ বাড়িতে মহিলাদের কি কাজ বলো তো? রান্না বাড়ি, খাওয়া দাওয়া, বাচ্চা সামলানো, ঘরের কাজ করা, পুজো দেওয়া। ঠান্ডা লাগছে গুড়িয়া? গুড়িয়া পটের থেকে এসে গুড়িয়া ঠান্ডা লাগছে, এখন গুড়িয়া ব্রাশ করবে, ঠিক আছে? না ব্রাশ করো, মোবাইলে জল আসবে। মাঝে আজকে এই জামা কাপড়গুলো শেষ করতে হবে। এই চাদরটা তো ধোয়া ছিল গো, আবার বাইরে কেন রাখলো? দেখি গুড়িয়া, ওকে নিয়ে আসছো যে, দেখি সামনে নিয়ে আসো। দেখো আবার ওটাকে খায় না জানি। হ্যাঁ এরকম করে না ব্যথা পাবে তো। দেখো গুড়িয়ার জান প্রাণ, তাই না গুড়িয়া? এই তুই কি হামি দিচ্ছিস নাকি মোবাইলে? হামি দিচ্ছিস? কাদেরকে হামি দিচ্ছিস তুই? যারা দেখছে তাদেরকে। এই সর 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 লুসি বেটা, সর সর সর, কামড়া দিবে কিন্তু। কি ঠান্ডা হাওয়া, কেমন ঠান্ডা লাগতেছে গুড়িয়া? আজকে সেই ঠান্ডা হাওয়া, হাওয়াটার জন্যই ঠান্ডা না? হাওয়াটা না থাকলে ঠান্ডা না। তবে আমি সোয়েটার পরিনি। ভাত আনি, হ্যাঁ টাইম নাই, কয়টা বাজে দেখি? 9:34 বাজে। ভাত নিয়ে আসি, হ্যাঁ গুড়িয়া? তারপর স্কুল ড্রেস করবা আজকে, প্রথম নতুন ড্রেস। আজকে সানডে, স্যাটারডে তো নতুন ড্রেসটা আজকে প্রথম তো, উপরেরটা পরে স্কুলে গেছো? তাহলে ওটাই তো বললাম, আজকে তো প্রথম স্কুলে যাবাটা বলে। দেখো এই জায়গাটা রোদ আসছে। আনি ভাত, হ্যাঁ পরিষ্কার করছে। হ্যাঁ নোংরা ছিল, আমি চোখে দেখি না তো, আমার চোখটা অন্ধ, তুমি বোঝো না? চলো এখন, ও থাক ওই ভেতরে গেছে, দেখো ওটা ওখানে যাবে এখন, পটি টটি করবে হয়তো। আমি এখন যাই। তুমি আবার ঝাড় দিচ্ছ কেন? জানালা দিয়ে আসলো, আমি তো ঝাড় দিছি না, যেই হাওয়া হচ্ছে দেখো, প্রচন্ড হাওয়া, ঠান্ডা। এখন গুড়িয়াকে আমি খেতে দেবো। তো এখানে সর্ষা ভিজিয়ে রেখেছি, করবো হচ্ছে সিম চচ্চড়ি টমেটো দিয়ে। আর এখানে হচ্ছে তোমার ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আছে, এটা দিয়ে ভাত দেবো গুড়িয়া। এই দেখো এখানে দিলাম হচ্ছে ভাত, আর হচ্ছে ডাল মাখা, পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে মাংস দিয়ে এখন খাইয়ে দেবো।
বসো। দেখো আমার মার হাত পা সুরসুর করছে, দেখছো, কাজ করার জন্য। কারণ আমি একবার ঝাড় দিয়েছি আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, তার কারণে পাতা পড়ছে, তাই এটা তো পড়তেই থাকবে। এখন কি বারবার ঝাড় দেওয়া সম্ভব? ওঠো। মরবে না বাবা, ওর অতটুকু বুদ্ধি আছে কোনটা খেতে হয় কোনটা খেতে হয়। দেখো আরেকজন টুকটুক টুকটুক করে কাজ করেই যাচ্ছে। কারণ আমি বলছি, একবার দেখি ঘর ঝাড় দিচ্ছে, একবার উঠান ঝাড় দিচ্ছে, এগুলো কিন্তু সব কাজ আমার করা হয়ে গেছে। এখন হাওয়ার জন্য নোংরা আসছে, ওদিকে জানলা দিয়ে জানলা খোলা, এদিকে পাতা পড়ছে। এমনি শরীর ভালো না, বাড়িতে তো করতেই হয়, তাই এখানে একটু রেস্ট নেই, তাই না? আমার শোন না মা, হ্যাঁ আমার শোন না মা, খাও। ভালো খেতে? আজকে কিছু বলবা? আজকে স্কুলে কিছু বলবা তুমি? বলবা না? একটা ছড়া বলে দিও, এসপি ক্লাসে একটা ছড়া বলে দিও। তাহলে একটা গান করে দিও, একটা নাচ দেখাবা, নাচ দেখাবা। হ্যাঁ, নাচটা যে নাচটা শিখছো ওই নাচটাই দেখাবা, ম্যামকে খুব খুশি হবে। ঠিক আছে? মানুষের সামনে লজ্জা লাগে, তো সবাই তো নাচ করে মানুষের সামনে, নাচ তো মানুষের সামনেই করতে হয়। না দিব, আসো। দেখো আমার গুড়িয়া রেডি স্কুল যাওয়ার জন্য। এদিকে দাঁড়াও বাবা। হ্যাঁ, কোথায়? টোটোতে? না 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 না, হাতে দেখো কেমন নোংরা রাখতেছে গুড়িয়া। ওই টোটোতে বসে থাকবে। ব্যাগ রেডি। মোজাটা লাগবে না? মোজাটা মোজাটা লাগবে? আমি তো রাখি নাই। হ্যাঁ, মা রাখছে মনে হয়। না একটু ভেজা ভেজা আছে। মেলারই জায়গা নাই, সব কিছু পরশুদিন বিকালে ভিডিও বানিয়েছিলাম। চেয়ারটা কি সরাইতে হবে? হ্যাঁ, এখন না বাইকটা বার করাই মুশকিল। আসো গুড়িয়া, দেখো কত ধুলা উঠতেছে, সব জুতা মোজা ড্রেস এগুলো নষ্ট হবে। আর তোমার একটুকু ঠান্ডা লাগতেছে না? এই যে নাও, তুমি না বললে পরের দিনে হচ্ছে এই লাল ব্যাগটা নিয়ে যাবো। মাস্ক পরো। আর টিফিনটা মনে রাখো, খালি টিফিন বাটি দিছি কিন্তু। চকলেট টিফিন নেওয়া যায় না। তাহলে টিফিন নিতে হবে না, আসার সময় চকলেট কিনে দিবে, বাটিটা বার করে রাখে। আজকে তো শনিবার, আজকে তো টিফিন খাওয়ার টাইম না। চকলেট লাগবে, যা 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 চকলেট দিবি।
ধরো ধরো, পাপাকে ধরো, পাপাকে ধরো, পড়ে যাবা। ধরো ও মা, চকলেট দিবে তো? চকলেট দিবে বলছে। তো অনেক দিন থেকেই হচ্ছে বাটা মাছ খাওয়ার ইচ্ছা, তো আজকে আনলো বাটা মাছ পেয়েছে। বেশি বড়টা আবার ভাল লাগে না, কেমন যেন পোনা মাছের মতন খেতে লাগে। আর এটা হচ্ছে ছোট ছোট সাইজ, এটা খেতে ভীষণ টেস্টি হয়, লোকাল বাটা। আর এদিকে এনেছে তোমার ফুলকপি, শসা, গাজর আর ছোটো আলু। তো চলো, রান্নাঘরের হাল এখন বেহাল হয়ে আছে আবারও। আর লাইট দিইনি দেখে অন্ধকার লাগছে। তো এখন এগুলো সমস্ত কিছু ফাঁকা করব। ওই কড়াইটা ফাঁকা হয়ে গেছিলো সকালের খাওয়া খেয়ে, এখন এগুলো ফাঁকা করব, মাছ কষা করে আবার রান্না করব। মাছটা দিয়ে গেল, আর এখন যাবে রেশন আনতে না? ও কি জানি, মহাকুম্ভের জল, ওই বাড়ির ভাইটা গেছিলো স্নানে, তা ওখান থেকে জল দিবে বলেছে, তাই জলটা আনবে এটা করে। তারপর আমরাও বাড়িতে বসে স্নান করবো না রে, বাড়িতে বসে মহাকুম্ভে স্নান হয়ে যাবে আমাদের। আর এখানে জামা কাপড় কাচবো, আর বাদ বাকিগুলো শুকিয়ে গেছে, ওগুলো এখানে রাখলাম, পরে ভাজ করবো, ওগুলো এখন চুবাবো, আর বাদ বাকিগুলো কাচবো, আর এগুলো উঠাবো। এক এক করে সব শুকাচ্ছে। তো চলো ফটাফট রান্নাঘরে যাই, আগে রান্নাঘরের দিকটা দেখি। তো দেখছো বন্ধুরা, পুরো পাগলির মতন হয়ে আছে। আর আজকে রান্নার দায়িত্বটা মা নিল। আমি কাটাকাটি সব কিছু রেডি করে দিয়েছি, মা বললো যে আমি করছি। পালং শাক দিয়ে শুটকি মাছ করছে, আর ডালটা আমি করেছি আলু সেদ্ধ, আর তোমার সে মাছ ভাজা করছে। ঠিক আছে, যে মাছটা আনা ছিল ইলিশ মাছের মতন কেটে, সেটাই ভাজা করছে। আর বাটা মাছটা আজকে আর করা হবে না, এখন কেটে ফ্রিজে ঢোকাবো। আর এদিকে দেখো আমার কাছাকাছি হয়ে গেছে, ওদিকে সব মেলে দিয়েছি। আর এখানটা দেখো পুরো চকচকা করে নিয়েছি, দেখতে পাচ্ছ, চেয়ারটাকেও ধুলাম। আর ওদিকে দেখো কলের পাঠায় সমস্ত কিছু দেখো একদম পুরোটা পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ, একদম পুরো চকচকা। এরকম মিশেতে খুব ভালো লাগে, কিন্তু এটাতে আবার যখন পাড়াপাড়ি হবে, মানে পাড়িয়ে পাড়িয়ে আসবে আবার বাইরের থেকে, তখন আবার কাদা কাদা হয়ে যায়। তো চলো ফটাফট আর বকাবক করবো না, এখন মাছটা কেটে ফ্রিজে দিয়ে। দেখো ঘর মুছে নিয়েছি, এই যে একদম ঘর দোয়ার মোছা, ওই ঘরে মোছা হয়ে গেছে। আর এই যে মানে মেন দরজার এখানে যে টাইলসটা দেখতে পাচ্ছ এরকম হয়ে গেছে, এটা হচ্ছে যখন এই জায়গাটা ভাঙা হলো, আগে তো এই জায়গাটা ওয়াল ছিল, এটা ভেঙে তারপর মানে আগে আমাদের ঢোকার রাস্তা ছিল ওটা গেট, আর এখানে গেট করা হয়েছে, এই জায়গাটা ওয়াল ছিল, আর এই জায়গাটা হচ্ছে গ্রিল ছিল, যেটা ভিতর দিকে রাখা আছে। তা যখন এই কাজগুলো করেছে না, টাইলসের উপর সিমেন্ট পড়েছে, সিমেন্ট পড়ে দেখো কি অবস্থা জায়গাটা। জানি না, সব কাজ কমপ্লিট হলে তাহলে মিস্ত্রিকে বলা হবে যে এগুলো কীভাবে পরিষ্কার করা যায়, জানি না পরিষ্কার হবে কি না। এই দেখো দরজার নিচে সিমেন্ট আটকে আছে, যদি হয় তো ভালো কথা, আর না হলে আর কী করবো বলো। দেখো আজকে সারাটা দিন এত হাওয়া, এত হাওয়া, মানে ঠান্ডা যতটা নেই, হাওয়াতে ঠান্ডা লাগছে। আজকে তোমাদেরকে একটা টিপস দেব, থাম্বনেল তো দেখেই বুঝে গেছো। তাই আজকে টিপসটা হলো, এই ছোট ছোট মাছ পরিষ্কার করা কিন্তু ভীষণই কষ্টের। আর আমি আগে দা দিয়ে করতাম, অনেকটা সময় লেগে যেত। আর যবে থেকে এটা মানে করা শিখেছি, এই যে দেখো এখানে তো আমরা আদা বলো আর পেঁয়াজ বলো সব কিছু গ্রেট করি, এটার মধ্যে তুমি মাছটাকে ধরে এরকম করে ঘষলে অটোমেটিক আঁশগুলো সব উঠে যায়, আর অনেকটাই সহজে মাছের আঁশ তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে যায়। আমি তো এই কাজটা করে ভীষণ খুশি হয়েছি, ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি। আর তারপরে তোমার আঁশগুলো মানে ছোট ছোট যে ডানাগুলো থাকে, লেজ, তারপর মাঝখানে পেটটা পরিষ্কার করা, ওগুলো দা দিয়ে বসে বসে ফটাফট হয়ে যায়। আঁশটা ওঠানোই তো বেশি সমস্যা বলো। আর এখানে দেখো আমরা খেতে বসে গেছি, রান্নাও কমপ্লিট, শুটকি মাছ, তারপর ডাল সেদ্ধ মাখা, শসা আর আলু সেদ্ধ মাখা, আর ভীষণই টেস্টি লাগছিল খেতে। আর ওরা যেহেতু ঝাল খেতে পারছে না, আমার জন্য লঙ্কা ভাজা করে দিয়েছে আমার মা। আর আজকে শুটকি মাছটা আমার মা রান্না করেছে, এত টেস্টি হয়েছে। পালং শাক দিয়ে শুটকি মাছ একবার খেয়ে মানে পালং শাক দিয়ে শুটকি মাছের ফ্যান হয়ে গেছি।
তোমরাও খেয়ে দেখো। সবজি দেবে, পালং শাক দেবে, আর ফোড়নে দেবে একটু পেঁয়াজ আর কালো জিরে, ঠিক আছে? ওটা দিয়ে শুটকি মাছটা করবে, লাস্টে একটু ধনিয়া পাতা দিবে, একটুখানি মিষ্টি দিবে, এত টেস্টি হয়। আর একবার খেলে বললাম না বারবার খেতে ইচ্ছে করবে। আমি তো এরকম ছাড়া আর শুটকি খাবোই না ভাবছি। এদিকে আমরা সবাই খেতে বসে গেছি। ওই ঘরে ওর মা, দুই মেয়ে ওরা বসেছে, আর এখানে আমি আর দীপঙ্কর বসেছি। আর মাছ ভাজা ছিল, ভুলে গেছি বলতে। আর দেখো দীপঙ্কর কতগুলো ওষুধ নিয়ে বসেছে দেখলে? ও খাওয়ার পরে এত ওষুধ থাকে, খাওয়ার আগে খাওয়ার পরে কি বলবো। আর ভাত খেতে একদমই চায় না, দুপুর টাইমটাই শুধু ভাত খায়, সকালেও না খেয়ে থাকে, শুধু চা খেয়ে, রাত্রেও মাঝে মাঝে না খেয়ে থাকে। কিন্তু ওষুধ আছে, এখন খেতেই হবে। রাত্রেবেলাও কি খায় বলো তো? ও হচ্ছে সে খায় দুধ দিয়ে, চিড়া দিয়ে, মুড়ি দিয়ে, এটা দিয়েই খায়, ভাত একদমই খায় না, কোনো দিনই খায় না। আর এদিকে আমি সন্ধ্যা হয়ে গেছে, এদিকে মা দেখো পায়েস বানাচ্ছে আজকে, মানে চষি দিয়ে। আর চষিগুলো না খুব মোটা মোটা করে ফেলেছে, আমরা যেহেতু পারি না, আমি গুড়িয়া বসে বসে করেছি, মাও কিছুটা করেছে, কিন্তু আমাদেরগুলো ভীষণই মোটা মোটা হয়ে গেছে। এটা রোদে শুকালে ভালো হয়, কিন্তু আজকে একদমই টাইম নেই, তাই ফটাফট করা হলো। আর বাবাই, মানে আমার বড় মেয়ে অনেক দিন ধরে খেতে চাইছিল, ও বলছে খুব ভালো হয়েছে, কিন্তু মিষ্টিটা একটু মানে কম হয়েছে এরকম বলছে। তা হচ্ছে আমি বললাম বেশি মিষ্টি খাওয়া যাবে না, তোর পাপায়ের তো একটু সুগার মানে প্রায় হাই লেভেলেই আছে, ডাক্তার বলেছে একটু কন্ট্রোল করতে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই মানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর দেখি আরও কতটা টাইম আছে, আমি বুঝতে পারছি না যে আরও কি কিছুক্ষণ টাইম আছে নাকি। আসলে এডিট করা প্রায় আমি ভুলেই গেছি, তাও তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম লাইক, কমেন্ট, শেয়ারের কথা। যাই হোক, দেখে আর কতক্ষণ বক বক করার মতন টাইম পাই ততক্ষণ বক বক করবো। আর সত্যি কথা বলতে শুটকিটা যে কথা বললাম তোমাদেরকে, অবশ্যই বানিয়ে খাবে, দেখবে যে কত স্বাদের হয় সেই শুটকি মাছ। আর এখানে দেখো আমিও নিয়ে বসে গেছি পায়েস। তা পায়েসটা ভালোই হয়েছে, কিন্তু অনেকটাই মোটা মোটা হয়ে গেছে। ওই যে চষি বানানোটা, ওটাতে চালের গুঁড়ো দিয়ে একটু ময়দা দিয়ে মা কীভাবে জানি মাখলো, আমি দেখিও নি, একটু গরম জল দিয়ে হয়তো। তারপর আমরা বসে বসে ওই যে ছোট 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 করে লেচির মতন, লেচি তো না কি বলে, যাই হোক চষির মতন করলাম, কিন্তু খুবই মোটা হয়ে গেছে। তবে চলে যাচ্ছে, নাই মামার থেকে কানা মামাই ভালো, তাই না?